সবাই লাইভে চলে আসো। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশিক, প্রামাণিক, ফেলিক্স, আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহ খুব ভালো রেখেছে। আজকে আমি হচ্ছে গিয়ে শাড়ি পরেছি, আজকে আমাকে কেমন লাগছে সবাই কমেন্টস করে জানিয়ে দাও। আজকে আমাকে কেমন লাগছে সবাই কমেন্টস করে জানিয়ে দাও। এমডি আশিক ভাই লিখছে হাই, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দয়া আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। খোকন কেমন লেগেছে? অনেক দারুণ লাগছে তোমায়। থ্যাংক ইউ সো মাচ। এনডি আব্দুল্লাহ ভাইয়া লিখছে আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দয়া আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, মনে হয় আকাশ থেকে পরি নেমে গেছে বলে মনে হয়। রাজিমা থ্যাংক ইউ। আজকে আমি বলি লাইভ করতে গেছি, লাইভ দিলেন আমি তখন রিলস ভিডিও বানাচ্ছিলাম ছাদে। তো তখন আমি না হাসতেছিলাম, কি একটা কথা শুনে নাকি হাসতেছিলাম। আইরিন আমাকে একটা কথা বলছিল, তো এই কারণে আমি হাসতেছিলাম। আল্লাহ, আমি হাসতে হাসতে আমার মুখের ভিতর পুরো বসা ঢুকে গেছে, এখন না কোনো ভাবে বের হচ্ছে না। সাগর মিয়া ভাই লিখছে কেমন আছেন আপু? ভালো আছেন নি? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দলে খুব ভালো এসেছে। আপু একটু পেন বসে দিবেন? এটা তো পেন, পিন বলে, PEN, পিন হবে। দিলীপ রয়, ওকে পিন করছি। পিন করে দিচ্ছি। তুমি অনেক কিউট, বাট ম্যাচটা ভালো লাগে না, আর ভালো করতে হবে। আফরিন মাহমুদ, যার যেটা পছন্দ। রঙ্গিনী লিখেছে আপু অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, আপনার হাসিটা অনেক সুন্দর। জামিন মিয়া, থ্যাংক ইউ। কি হয়েছে আপু? ঠিক করে দিচ্ছি, দাঁড়াও আপু ঠিক করে দিচ্ছি। দেখো রিফাত কি করতেছো? আম্মু ওই তো রিফাত একটু ঠিক করে দাও তো। সোজা হও, সোজা হও। হ্যাঁ এখন দেখো আপু, নিয়ে যাব না তোমার ফোন। এখন দেখো তিলটা অরিজিনাল নাকি নকল? তিল আবার কি নকল হয়? তিল তো অরিজিনালই হয়। তিল তো আল্লাহ তৈরি, মায়ের গর্ভ, আল্লাহ দেয়, মায়ের গর্ভ থেকে আমরা নিয়ে আসি। তিল কি ফেক করা যায়? সোহাগ লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি, অনেক সুন্দর লাগছে তোমাকে আজকে। রাসেল আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। আজকে আপনাকে অনেক সুন্দর লাগে। লুকমান আর, থ্যাংক ইউ। তুমি খুব কিউট, মনের রাজা, থ্যাংক ইউ সো মাচ। আপু আপনি অনেক কিউট। দিলীপ রয়, থ্যাংক ইউ।
ক্রাশ খাইছি আপনার উপরে এমডি আব্দুল্লাহ। ক্রাশ আবার কি? ক্রাশ জানি না। ভালো আছো সালমান ভাই? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইয়া। রায়হান হোসেন শাহ লিখেছে, হাই আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দোয়াও খুব ভালো রেখেছেন। রাঙামাটি থেকে দেখছি, সুন্দর লাগছে। রাসেল আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। আপু আপনার নাম কি? কিং রাশেদ, আমার নাম হচ্ছে বৃষ্টি। আপু তোমার চোখ অনেক সুন্দর, এমডি উজ্জ্বল আহমেদ, তাই নাকি? আম্মু ও ঠিক করে দাও তো, দেখো কই আসা বলছে, 100 বার ঠিক করে দিছি। কাশি হয়েছে তোমার কি? এমডি আশিক, উফ মুখের সামনে খালি মশা ঘুরে। না কাশি হয়নি, আম্মু হচ্ছে রান্না করছে তো এই কারণে হচ্ছে গিয়ে মানে তরকারি কষানোর সময় যে দগটা থাকে না, সেই দগটা আসলে একদম মানে আপু আপনাকে ঠান্ডা লাগছে নাকি? না না আমার ঠান্ডা লাগবে কেন, ঠান্ডা লাগে নেই। রান্না করছে আম্মু, তরকারি কষালে তো একটা দগ থাকে না, তরকারির একটা ঝাঁজ, ওই ঝাঁজটা একচুয়ালি মুখের ভিতর ঢুকে যায় বা গ্যাসটা অনেকে সহ্য করতে পারে না, এই কারণে হচ্ছে কাশি চলে আসে। আমার আম্মুরও তো কাশি চলে আসে, আমার ভাইয়ারও তো কাশি চলে আসছে। অনেক সুন্দর, থ্যাংক ইউ। আজকে আমি মশা খেয়ে ফেলছি। লিখছে, আমি সৌদি থেকে দেখছি, আপনার হাসির মায়ায় পড়ে গেলাম। আপনি আমার হাসির মায়ায় পড়ে গেছেন। আপু আপনাকে অনেক সুন্দর লাগছে। আম্মু পানি দিছ? তরকারি কষানোর সময় তো কাশি আইতাছে কিনা? আমাকে তুমি বিয়ে করবে না? আমি আপনাকে বিয়ে করব না। তুমি খুব সুন্দর, তুমি খুব সুন্দর। এমডি বাবলু, থ্যাংক ইউ। হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন। লোকমান তালুকদার, শরীফ ওসমান হাদি, তার হ্যাঁ ওকে, ওনার জন্য তো দোয়া করছি অবশ্যই। নামাজ পড়লে এই পৃথিবীর সবার জন্য দোয়া করতে হয়, একজনের জন্য দোয়া করলে হয় না। আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে আপু। গরিবের সংসার 20, থ্যাংক ইউ। তিশা রানী লিখেছে, বাসা কোথায় আপনার? আমার বাসা হচ্ছে মিরপুরে। চুলগুলো এভাবে রাখলে ভালো হইতো না? এই যে এভাবে, এভাবে কিন্তু সুন্দর লাগবে না? এইভাবে চুলগুলো বাঁধা থাকলে সুন্দর লাগতো। সে যাই হোক, চুলগুলো খালি জট হয়ে যায়। টিকলিটা কি আরো নিচে নামবে না কি? না ঠিক আছে? ঠিক আছে এখন। পারভেজ ইসলাম লিখেছে, দুপুরে কি দিয়ে খাওয়া দাওয়া করছেন? অনেক সুন্দর পারভেজ, থ্যাংক ইউ সো মাচ। আপু তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ। আপনারা সবাই কেমন আছেন? অ্যান্ড আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন সবাই অবশ্যই কমেন্টস করে বলে যান।
আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন সব অবশ্যই কমেন্টস করে বলে যে। এমডি হৃদয় খান লিখেছে কেমন আছো? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দাদাও খুব ভালো লিখেছে। মাশাআল্লাহ অসাধারণ আপনাকে লাগলো, গরিবের সংসারে। থ্যাংক ইউ। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজ এত সুন্দর সাজার কারণ কি? আব্দুল আলেম। না না, আজ এত সুন্দর করে সাজি নাই তো, ফেসের ভিতরে আর কিছুই দিই নাই, জাস্ট ন্যাচারালি আমি আসছি। মেকআপ দিলে কিন্তু বোঝা যায় তো, দেখেন আমি ন্যাচারালি আসছি, মেকআপ দিই নাই, জাস্ট লিপস্টিক দিছি, কানের দুল অ্যান্ড সাথে এটা দিছি, এটাই, আর কিছু না। আজকে বেশি সুন্দর লাগছে, একটু বেশি। থ্যাংক ইউ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকে অনেক সুন্দর লাগলো, থ্যাংক ইউ। আপু ঢাকা থেকে দেখছি, এসকে শামিম 01, থ্যাংক ইউ। আমি রাজশাহী বিভাগ থেকে। দুজন আমার কথার অ্যান্সার দিয়েছো, কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছো সবাই অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও। চুলগুলো এলোমেলো হয়ে গেছে। তোমার একটা খুব হেভি লাগছে আজকে, পাঞ্জু সিদ্ধান্ত, থ্যাংক ইউ। ঢাকা উত্তরা থেকে দেখছি, এমডি রাতুল খান, থ্যাংক ইউ সো মাচ। এই যে মাইনুল লিখেছে যে, কই জানো? হাই আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, আবুল কালাম, থ্যাংক ইউ। আপু আপু আপনি, আপু আপনাকে অনেক সুন্দর লাগছে। আপু আপনি দুইবার লিখছেন, একবার লিখলেই হইতো। তোমার কপালে একটা টিপ দিলে হলে দারুণ লাগলো, এমডি আশিক। কপালে টিপ দিতা মনে থাকে না আসলে এত কিছু, আর টিকলির সাথে টিপ মানাবে না, ভালো দেখা যাবে না। শেখ রাজু লিখেছে অনেক সুন্দর লাগছে আপনাকে, আমি কি একটু বন্ধু পেতে পারি? বাগেরহাট ছেলে, সাথে 10টা স্টার গিফট করেছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাকে 10টা স্টার গিফট করার জন্য। এভাবে স্টার দিয়ে পাশে থাকবেন। অ্যান্ড আপনার কমেন্টসটা হচ্ছে গিয়ে আমি পিন করে নিলাম, শেখ রাজু ওনার পেজে গিয়ে সবাই অনেকে লাইক কমেন্ট শেয়ার করে আসবা, অ্যান্ড ফলো দিয়ে আসবে অনেকে, সবাই লাইক কমেন্ট শেয়ার করে আসবা, বন্ধু হয়ে বন্ধু বানিয়ে নাও। দেখছো কি এরকম করে কেন? কানা করে নেবে, যে অবস্থা করতাম। পরাণ চৌধুরী লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সুলতান টিপু লিখেছে বিয়ে হয়ে গেল নাকি? না না, বিয়ে হয় নাই। তো বিয়ে, মানুষ কি বিয়ে ছাড়া সাজে না? মানুষ কি বিয়ে ছাড়া মেকআপ করে না? মানুষের শখেরও তো একটা সময় আছে। আমি যদি এখন যদি না সাজি, আমার যখন বয়স হয়ে যাবে তখন সাজবো, তখন তো আর এটার একটা শখ থাকবে না, একটা ফিলিংস থাকবে না অন্যরকম, তাই না? মানুষ সাজলে কি বিয়ে হয়ে যায়? এমনিতেই আজকে শাড়ির সাথে হচ্ছে কানের দুল টিকলিগুলো পরছি, এটাই আমার ভালো লাগছে দেখে আজকে পরেছি। অন্যদিন কিন্তু আমি কখনোই পরি না শাড়ি, গর্জিয়াস শাড়ি আমি সবসময় পরি, বাট গর্জিয়াস শাড়ির সাথে আমি গলাতেও কিছু দেই না, গলাতে ভালো লাগে না, খালি গলা আমার কাছে বেশি ভালো লাগে। কানের দুল দিলে কানের দুল দিই, এর চেয়ে বেশি কিছু দিই না। আজকে তো টিকলি আর কানের দুল দুইটা দিলাম, গলার সেটটা ভালো লাগে না পরতে, এই কারণে আমি পরি না।
মাশাআল্লাহ আজকে নতুন বউয়ের মতো লাগছে। আপু তোমাকে অনেক কিউট লাগছে। এনডি এসবি শাফিকুল, থ্যাংক ইউ। আমার গলা ভেঙে গেছে কাশতে কাশতে। অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে স্বীকার করলেন মেকআপ সুন্দর? মেকআপ সুন্দর আমি একবারও বলি নাই। আমি একটু আগে আমি দেখেছি আমি কোনো মেকআপ করি না। আমি আলহামদুলিল্লাহ একটু আগে আমি কিন্তু দেখেছি মেকআপ করি না। মেকআপ করলে কিন্তু আমার এইদিকে ঝিকিমিকি থাকতো, দেন হচ্ছে চোখেও ঝিকিমিকি থাকতো, এখানেও ঝিকিমিকি থাকতো, এখানেও ঝিকিমিকি থাকতো, বোঝা যায় তো মেকআপ করছে। আমি কিন্তু মেকআপ করি না, আমার ন্যাচারাল ফেস। জাস্ট লিপস্টিক দিলাম অ্যান্ড হচ্ছে গিয়ে কানের দুল অ্যান্ড টিকলি, এটাই হচ্ছে, বেশি আর কিছু দিইনি। গাইস আমি হচ্ছে এই পেজ থেকে লাইভ করা শেষে আমি ওই পেজে লাইভে আসবো না। আমার ছোট পেজ যেটা ছোট, বর্তমানে 1,17,000 ফলোয়ার্স, ওইটাতে হচ্ছে কি আমি রাতের 9:30 বা 10টার দিকে আমি ওই পেজে লাইভ আসবো। সবাই ওই পেজে 10টার দিকে লাইভ আসবে বা 9:30টার দিকে, এটাই আর কি। সো আল্লাহ হাফেজ, টাটা। আমার এখন অনেক কাজ আছে। দাঁড়াও, কেটে নি লাইভটা।